মেয়েদের জন্মগত একটা কাজ আছে, কি বলেন তো? এই রান্নাটা। আপনি শরীর সুস্থ থাকুক বা অসুস্থ থাকেন না কেন, কিন্তু রান্নাটা আপনাকে করতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো গতকাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরেও কিন্তু আজকে আবার রান্না করতেই হচ্ছে। হ্যাঁ, হোটেলতে এনে খাওয়া যেতেই পারে, কিন্তু সেটা কয় বেলা খাবেন সেটা বলেন। এক বেলা, ২ বেলা আমরা মহিলারা যারা আমরা নিজে ঘরে রান্না করি তারা কিন্তু ঘরের রান্নাটা বেশি পছন্দ করি। আমরা কিন্তু হোটেলের খাবারটা একদমই পছন্দ করি না। এর জন্য একবেলা হয়তোবা হোটেলতে আনা খেয়ে যেতেই পারে, কিন্তু সেটা বারে, বারে কিন্তু খাওয়া যায় না। তো এই যে এর জন্য যত কষ্টই হোক নিজের হাতে রান্না করতেই হবে, এবং রান্না করে খাওয়াটা ওটাই কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। তো আমি সবজি রান্না করব, সাথে আলু ভাজি। আলু ভাজি অল্প করে, এটা আমার বড় মেয়ে শুধু খাবে। তো এর কারণে ওর জন্য আমি অল্প করে আলু ভাজি করছি। আর এখানে সবজিটা হওয়ার কারণ হচ্ছে সকালবেলা রুটি খাবো, যার কারণে সবজি। আর অনেক রকমের সবজি আছে, যার কারণে ভাবলাম সব মিলিয়ে একটা সবজি রান্না করি। আর শীতের দিনে কিন্তু সবজিটা খুবই মজা লাগে। আর এই সবজির মূল মজা কিন্তু এই যে এখানে যদি শুধু রসুন দিয়ে বা পাঁচফোড়ন দিয়ে যদি বাগারটা দেন না, এই বাগারে কিন্তু বেশি মজা হয় এই সবজিটা। আমি কিন্তু সাথে আবার মুগ ডাল দিছি। তো মুগ ডাল দেওয়াতেও কিন্তু সবজিটা খুবই মজা লাগে। তো সকালে চিন্তা করেই ভাবলাম যে একবারে বেশি করে রান্না করে রাত্রের খাবারটাও হয়ে যাবে এবং সকালেও হয়ে যাবে। তো সাথে কিন্তু আমি ধনিয়া পাতা ভর্তাও করছি। যে ভর্তাও আমার সাথে কিন্তু যেকোনো তরকারির সাথে আমার ভর্তা লাগে। ভর্তা না হলে কিন্তু আমি ভাত খেতে পারি না। এর কারণে আমি কিন্তু প্রত্যেকদিনই একটু, একটু করে ভর্তা করি। তো আমার কিন্তু রান্না কমপ্লিট। আর ভর্তা তো আগে থেকে করে রাখছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।